আসানসোল পৌর নিগমের 85 নম্বর ওয়ার্ডে অবস্থিত মহিশিলায় শুভম পার্ক সুস্বাস্থ্য কেন্দ্রের ভেতর থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, মাদকের খালি বোতল এবং বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রীর উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় বিজেপির নেতা ও কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং সুস্বাস্থ্য কেন্দ্রটিতে তালা দিয়ে দেন। এদিন বিজেপি জেলা সভানেত্রী কাকলি ঘোষ অভিযোগ করেন, আগামীকাল পশ্চিমবঙ্গ দিবস, তাই এলাকাটি পরিষ্কার করতে আসি এবং সুস্বাস্থ্য কেন্দ্রটির ভেতরে যখন দেখি তখন হতবাক হয়ে যায়। এখানে স্প্রে মেশিন এবং সাবান স্তূপ আকারে পড়ে আছে, মাদকের বোতলও পড়ে আছে। যে কোনো সময় এখানে প্রাণহানির মতো ঘটনাও হতে পারে। আপনারা বলুন এটা কি? বাড়িতে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র, এটা স্বাস্থ্য কেন্দ্র, বাড়িতে গিয়ে লেকচার দেন আপনারা। ডেঙ্গু হবে। দেখুন স্বাস্থ্য কেন্দ্রের পেছনে দেখুন কি আছে, এগুলো দেখুন, এগুলো মদের বোতল দেখুন, দেখে আসুন গিয়ে যান। এই যে দেখুন পুরো অবস্থা দেখুন। আপনারা বলুন, আমরা স্বাস্থ্য কেন্দ্র, এটা ওপেনিং হয়েছে, এখানে ডাক্তার বসে, তার পাশে। এদিন তিনি আরো অভিযোগ করেন, সরকারি ত্রাণ সামগ্রীর এই অপচয় একটি সরকারি অফিসের ভেতরে তৃণমূলের পতাকা পাওয়ার ঘটনায় স্থানীয় কাউন্সিলর সরাসরি জড়িত থাকতে পারেন। তিনি আরো স্পষ্ট করে বলেন যে এই বিষয়ে মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমরা আগামীকাল 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য এখানে পরিষ্কার করতে এসেছিলাম। তারপরে এখান থেকে যখন এখানে যারা আছেন সুপারভাইজারের দায়িত্বে, তাদেরকে বললাম এটা পরিষ্কার করুন। তো পরিষ্কার করতে গিয়ে রুমটা খোলা ছিল, রিফিউজি কলোনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেন্টার, ওটা খোলা ছিল। গিয়ে দেখছি ওখানে ভেতরে পুরো ডাস্টবিন গুলো পড়ে রয়েছে। তারপর আমরা বললাম যে আপনি তাহলে খুলুন, এখানে এত ডাস্টবিন পড়ে আছে। আমাদের বিধায়িকা মাননীয় অগ্নিমিত্রা পাল বারবার বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতা অভিযানের উপরে নজর দিতে। তারপরে ভিতরে গিয়ে দেখছি রুমের ভেতরে তৃণমূলের ঝান্ডায় ভর্তি, ওনাদের ডেটলের পুরো বাঞ্চ, ডেটল সাবানের ওখানে পড়ে রয়েছে। এদিকে এসআই যিনি আছেন, ওনাকে যখন জিজ্ঞেস করলাম, বললো আমরা এখানে এই ঘরগুলো আমরা দেখি না। তাহলে দেখেন না যখন, তাহলে ওখানে আপনাদের ওই যে স্প্রে করার মেশিন, আপনাদের ডেটল সাবানের এগুলো স্তূপ আকার, এগুলো কেন পড়ে আছে? আমরা জিজ্ঞেস করলাম, একটা সরকারি জায়গায় তৃণমূলের ঝান্ডা কেন থাকবে? এই করতে করতে আমরা যখন স্বাস্থ্য কেন্দ্রের পেছনটা গেলাম, দেখছি ড্রেনের মধ্যে পুরো বাংলা মদের পুরো বোতলে ভর্তি। আপনারাও দেখেছেন এইটা। শুধু তাই নয়, একদম স্বাস্থ্য কেন্দ্রের পাশেই, মানে 2 পা এগোলে পরেই একটা ওখানে জলের ট্যাঙ্ক রয়েছে, রিজার্ভার রয়েছে। ওই রিজার্ভার পুরো খোলা অবস্থায় রয়েছে। যে কোনো সময় এখানে গরু চড়ে, মোষ চড়ে, ছাগল চড়ে, বাচ্চারা আসে এখানে স্বাস্থ্য কেন্দ্রে দেখাতে। যে কোনো সময় একটা বড় প্রাণহানির ঘটনা ঘটতে পারে, এই দায়িত্ব কে নেবে? তবে এই পুরো বিতর্ক প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই পুরো এলাকা স্তম্ভিত হয়ে যায় এবং বিজেপি কর্মীরা ঘটনাস্থলে প্রতিবাদ শুরু করেন। খরচ করে করাতে হয়, এটা কিন্তু এটা চ্যানেলে খরচ করে করাতে হয়। সাধারণ মানুষ বাজার করতে এসে তারা এসে বলছে তো এতদিন ধরে ওখানে আমার 85 নম্বরের জঘন্য কাউন্সিলর কাজ হচ্ছে না কেন? একটা ওয়ার্ড, একটা এরিয়াতে 2টো করে লেবার দিলে সারাদিন দুবেলা কাজ করে, এরিয়া পরিষ্কার থাকবে। ডাস্টবিনটার অবস্থা দেখেছেন? ডাস্টবিনটা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।